আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে গতকালকে ফাজিলের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকজনই তাদের পূর্ণাঙ্গ রেজাল্ট ভালোভাবে দেখতে পারেননি। সো আজকে আমি ১ মিনিটের ভিতরে খুব সহজে আপনার কীভাবে রেজাল্টটা দেখতে পারবেন সেইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো আপনারা এখানে সার্চ বারে ইজিলি আপনারা যদি দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে result.iau.edu.bd। সো এইটা আপনারা জাস্ট আপনাদের ক্রোমে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যেখানে প্রথমে যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এইটাতে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করার পর আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত মেইন পেজ সেই পেজে আমাদেরকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। সো আমরা জাস্ট একটু অপেক্ষা করি, তারপরেই হচ্ছে আমাদের ওই পেজটা চলে আসবে। সো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সেই রেজাল্টের যে পেজটা সেটা আমাদের চলে আসছে এখানে আপনি দেখতে পারতেছেন যে স্টুডেন্ট রেজাল্ট এবং মাদ্রাসা রেজাল্ট। সো আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখা লাগবে, সো এখানে আপনারা ক্লিক করবেন ফাজিল ফার্স্ট, তারপর আপনার এক্সামিনেশন ইয়ার যেটা রয়েছে সেটাই থাকবে, আর আপনার পরীক্ষার ইয়ার যেটা সেটা হচ্ছে আমরা যে হচ্ছে সেকেন্ড ইয়ারের এখন। সো সেই ইয়ারটা হচ্ছে আমরা ক্লিক করে দিব। তারপর আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা আপনাদের নিজটা দিয়ে দিবেন। তারপর আমাদের যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা আমরা যোগ করে বসিয়ে দিব, যেমন 4 আর 8 12। তারপর আপনারা রেজাল্ট আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের সামনে মুহূর্তের ভিতরে রেজাল্টটা চলে আসলো। সো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এইভাবে চাইলে খুব সহজেই দেখে নিতে পারবেন। এখন আপনারা যদি এই রেজাল্টটা পিডিএফ আকারে যদি আপনি প্রিন্ট করতে চান বা ডাউনলোড করতে চান, তখন আপনারা ওই যে সাইডে উপরে ডান পাশে দেখতে পারবেন যে প্রিন্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে আপনারা জাস্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের ফাইলে নিয়ে যাবে। সেখানে আপনারা এই যে কর্নারে হচ্ছে পিডিএফ নামে একটা অপশন রয়েছে, সেখানে আবার ক্লিক করবেন। করার পর আপনারা এখানে সেভ নামে যে অপশনটা রয়েছে সেখানে সেভে ক্লিক করে দিবেন। দিলে এইতে আপনাদের পিডিএফটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা চেক করে দেখব, যদিও এখানে নেই কিন্তু অবশ্যই সেটা ফাইলে চলে গিয়েছে। আপনারা যে কোনো সময় চাইলে ফাইল থেকে দেখে নিতে পারবেন। সো এইভাবে খুব সহজে আপনি আপনার ফাজিলের রেজাল্ট দেখে নিতে পারেন।